খৈনির বাবা ভাই এত অলস, একদিন খৈনির বাড়ি গিয়ে ওর বাবাকে প্রণাম করতে গেলাম। ওর বাবা বললো পা পর্যন্ত যখন পৌঁছেই গেছো তাহলে বাঁ দিকের পায়ের পাতাটা একটু চুলকে দাও না, অনেকক্ষণ থেকে চুলকাচ্ছে। কে বলবে এই লোকের মাথা খারাপ? খৈনির বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি সেদিন খৈনির বাড়িতেই ছিলাম। খৈনিকে বললাম যা ভাই একটু ফ্রেশ হয়ে নে, তারপরে দুজন মিলে খুঁজতে বেরোবো। তারপর খৈনি ওয়াশরুমে যেতে গিয়ে দেখে ভাই ওয়াশরুমের দরজা খুলছে না। সবাই মিলে ধাক্কা টাক্কা দিয়ে খোলা হলো। দরজা খুলেই দেখলাম খৈনির বাবা কোমরে বসে আছে, পায়খানা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। খৈনির বাবা মাঝে মাঝে ঘুম থেকে উঠে বলে খুব ঘুম পাচ্ছে, ঘুমোতে হবে। অতি বিপজ্জনক লোক। একদিন দুপুরবেলা খেতে খেতে খাবার মাঝখানেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে রাতের বেলা উঠে বাকি খাবারটা দিয়ে ডিনার করেছে। এখানেই শেষ না, ডিনার করে সেখানেই আবার ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা উঠে হাত ধুয়েছিল। খৈনিকে একবার আমাদের ক্লাস টিচার বলেছিল মেয়েদের ডিস্টার্ব করা বন্ধ কর, তাদেরকে লাভ লেটার দিয়ে বা প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে নিজের হাত কেটে ফেলার হুমকি দেওয়া বন্ধ কর। খৈনি তখন বললো স্যার ওটা তোমার পার্সোনাল ম্যাটার। স্যার বললো সে তো বুঝলাম, কিন্তু আমার মেয়েকে দেওয়া বন্ধ কর। বিয়া শাদী তো করস নাই, তাই বোঝস না। যার জন্য আমাদের ক্লাস টিচার খৈনির বাবাকে প্যারেন্ট টিচার মিটিং এর জন্য ডেকেছিল। আচ্ছা। আর সেই কারণেই খৈনির বাবা আমাদের ক্লাস টিচারকে বাড়িতে ইনভাইট করেছিল, আর বাড়িতেই প্যারেন্ট টিচার মিটিং করিয়েছিল। कौन है ये लोग, कहाँ से आते हैं? मुझे सब है पता मरवा